অর্ডার ম্যানেজমেন্টে আপনার যতগুলো অর্ডার আছে কাস্টমার থেকে নেওয়া সবগুলো অর্ডার এখানে শো হবে, ঠিক আছে। শো হওয়ার পরে আপনি এখানে চাইলে ইনভয়েস ধরে, ডেট ধরে, কাস্টমার অ্যামাউন্ট, পেমেন্ট ইনফরমেশন সবকিছু একসাথে এখানে দেখতে পারবেন, ঠিক আছে। চাইলে এখানে স্ট্যাটাসও চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা প্রথমে এটা ক্রিয়েট করে দেখি আসলে এটা কিভাবে কাজ করে। এখানে ক্রিয়েট অর্ডার, ক্রিয়েট নিউ, এখানে আসার পরে এখানে লেখা আছে অর্ডার ডেট, মানে অর্ডারটা নিচ্ছে কবে, এটা হচ্ছে এখান থেকে আমি আজকে দিনে নেব। তারপর হচ্ছে ডেলিভারি কবে দেবো, এটা ধর হচ্ছে ডেলিভারি 7 দিনের দিয়ে দিলাম, ধর হচ্ছে 6 তারিখে দিব। তারপর এখানে রেফারেন্স নাম্বার, মানে এই অর্ডারটা নিচ্ছি এটা কার রেফারেন্সে, এটা ইংলিশে হতে পারে বা যে কোনো একটা রেফারেন্স হতে পারে, ঠিক আছে। আমি রেফারেন্স আপাতত টেস্টিং এর জন্য দিচ্ছি। স্ট্যাটাস আপাতত ইনিশিয়াল অবস্থায় আপনি বুকিং দিবেন, অথবা যদি কাজ অলরেডি চলমান হয়ে থাকে তাহলে রানিং, আর কমপ্লিট দিলে তো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো আমরা আপাতত বুকিং দিচ্ছি, তারপর আমরা পরবর্তীতে এটা স্ট্যাটাস চেঞ্জ করে দেখাবো। ওকে, তারপর হচ্ছে নোট, যদি স্পেশাল কিছু লেখা থাকে সেখানে স্পেশাল কিছু লিখে দেবেন, ঠিক আছে। ধরুন হচ্ছে টেস্টিং পারপস অর্ডার, এভাবে লিখতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে কাস্টমার ইনফরমেশন, আমি যে অর্ডারটা দিচ্ছি কোন কাস্টমার থেকে, এখানে অলরেডি অলকিন কাস্টমার বাই ডিফল্ট দেওয়া থাকবে, আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এখানে চেঞ্জ করার পর এখানে এটা সার্চ করতে হবে, এখানে আপাতত কোনো কাস্টমার নাই, ঠিক আছে। এই যে একটা আছে এটাকে আমি করি, ঠিক আছে। গ্লোবাল এপ্রিল সোর্স, এখানে তার থেকে তার কাছ থেকে আমি অর্ডারটা পাইছি, সেই অর্ডারটা তার নামে দেবো। তারপর হচ্ছে অর্ডার আইটেমস, অর্ডার আইটেমসে এখানে প্রোডাক্টগুলো শো হবে। আপনারা যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখছেন সেগুলো আপনারা জানেন কিভাবে প্রোডাক্ট ক্রিয়েট করতে হয়, এই যে এখান থেকে, ঠিক আছে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট থেকে। সো ওই সবগুলো প্রোডাক্ট এখানে শো হবে, ঠিক আছে। এখন নিউ অর্ডার করেছে কোন ধরনের প্রোডাক্ট নেবে বা কিরকম প্রোডাক্ট হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। তারপর হচ্ছে ডিজাইন, মানে এই প্রোডাক্টটা তৈরি হইলো কোন ডিজাইন থেকে, ঠিক আছে। অথবা সে যদি নিউ কোনো ডিজাইন দেয় সেক্ষেত্রে আগে কি করতে হবে, ওই ডিজাইনটা এখান থেকে ক্রিয়েট করে দিতে হবে। কোথা থেকে, এই যেখান থেকে, ঠিক আছে। এমব্রয়ডারি ডিজাইন এখান থেকে ক্রিয়েট করলে এখানে অটোমেটিকলি চলে আসবে। যারা আপনার পরবর্তী ভিডিও দেখছেন অবশ্যই আপনারা জানেন কিভাবে ডিজাইনগুলো ক্রিয়েট করতে হয়। এই যে টি শার্টের জন্য। তারপর যেটা কোন সাইটের কোনো লোগো টোগো হবে কিনা, যদি না থাকে প্লেসমেন্ট তাহলে এটা এক্সাম্পল হিসাবে দিয়ে দেবেন লেফট সাইড লোগো। ওকে, তারপর হচ্ছে কোন গার্মেন্টস, এটা অলরেডি ডিজাইন থেকে অটোমেটিক চলে আসবে। আর এই ডিজাইনে কয়টা স্কিটস আছে সবকিছু এখানে শো হবে। আর এখানে কালার গুলো দিবেন, ঠিক আছে, কি কালার এখানে দিতে পারবেন, হচ্ছে এটা দুইটা কালার হবে। তারপর হচ্ছে কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি অর্ডার দিচ্ছে এই প্রোডাক্টটার, ঠিক আছে, সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম হচ্ছে 3টা, ঠিক আছে। তো 3টা অটোমেটিকলি আমার প্রাইস ম্যাট্রিক্স থেকে অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে এখানে সাবমেনুতে চলে যাবে। আমরা চাইলে প্রাইসকে চেঞ্জ করে দিতে পারবো, যে প্রতি প্রোডাক্টের দাম নিচ্ছে হচ্ছে 10 করে, ঠিক আছে। 3টাতে 10, আমি দিলাম হচ্ছে 100, তাহলে 100 টাকা হয়ে যাবে। ওকে, তো টোটাল হচ্ছে প্রাইস সব মিলিয়ে 300 টাকা। এখন এই অর্ডারটা নেওয়ার পরে যদি আপনার নতুন আরেকটা আইটেম লাগে এখান থেকে আইটেম এখানে ক্লিক করবেন, আসার পরে এখানে সেম টু সেম নিজের মতো করে দিয়ে দেবেন, ঠিক আছে, এইভাবে। তারপর কোয়ান্টিটি 5, ঠিক আছে। সো আমি তো প্রোডাক্ট দুইটা আলাদা কিন্তু ডিজাইন সেম, ঠিক আছে, মানে লোগো ডিজাইন বা যে কোনো একটা স্যাম্পল ডিজাইন, ঠিক আছে, এরকম পিসও সেম ডিজাইন সব, ঠিক আছে। তারপর 5টা কোয়ান্টিটি হবে এটার। তারপর ইউনিট হচ্ছে পিসে কত দেব, লটও নিতে পারবেন, এখানে লট নামে কোনো কিছু নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে এখানে এটার প্রাইস সেম না, বাট হালকা পাতলা বেশি, ঠিক আছে। টোটাল অ্যামাউন্টটা চলে আসছে। এভাবে আপনি মাল্টিপল যত খুশি তত আইটেম একটা কাস্টমার আন্ডারে অর্ডার নিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাডিশনাল এক্সপেন্স। অ্যাডিশনাল এক্সপেন্সটা কি, ধরুন হচ্ছে আপনি যে অর্ডারটা নিছেন, নেওয়ার পরে কাস্টমারকে ডেলিভারি দিবেন, এই ডেলিভারি চার্জটাকে তার কাছ থেকে নেবেন কিনা, হ্যাঁ, অথবা লোড আনলোডের হিসাব নিকাশ, ঠিক আছে, সে সব কিছু মিলে এখানে এক্সপেন্স দিতে পারেন। আমি আপাতত দিচ্ছি যে এর এক্সপেন্স ডেলিভারি চার্জ, তার কাছ থেকে নিব আর কি, ঠিক আছে, ডেলিভারি চার্জ আমি নিলাম হচ্ছে 70 টাকা বা 80 টাকা এরকম। নেওয়ার পরে এটাকে অর্ডার সামারি আসবে, ঠিক আছে। এখানে টোটাল কত আছে এখানে কিন্তু শো হচ্ছে, ঠিক আছে, এক্সপেন্স সহ। এটা হচ্ছে আমার অর্ডারের, এটা হচ্ছে এক্সপেন্সের, টোটাল মিলে হচ্ছে 920। ওকে, এখন যদি আমার ব্যাট দেওয়া লাগে, আমি ব্যাটটা ওর কাছ থেকে নেব, সেক্ষেত্রে এখানে কত পার্সেন্ট ব্যাট, ধরুন হচ্ছে 5% ব্যাট, 5% ব্যাট করলে আমার এত টাকা আসে, ঠিক আছে।
তারপর বাইট অ্যামাউন্ট সহ টোটাল। এখন বলছেন যে আমার টোটাল যত আছে এখান থেকে কিছু আমি ডিসকাউন্ট দেবো, ধরুন সেখানে 66 আছে, আমি 6 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো, তাহলে 960। ঠিক আছে, এভাবে আসছে। তারপর আসলে পেমেন্ট ইনফরমেশন, যে আমি যে অর্ডারটা দিচ্ছি সে কিছু টাকা পেমেন্ট করছে কিনা। যদি এরকম হয় যে অ্যাডভান্স কিছু দিচ্ছে, সেক্ষেত্রে ধরুন হচ্ছে 500 টাকা অ্যাডভান্স করা হয়েছে, ঠিক আছে, তাহলে এখানে শো হবে এবং কোন ডেটে পেমেন্ট করছে সেটা এখানে শো হবে। ঠিক আছে, আর বাকিটা বাকির খাতে লেখা থাকবে। ওকে, তারপর এখানে কিসের মাধ্যমে টাকাটা দিচ্ছে, আমি ক্যাশে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর এখান থেকে রেফারেন্স দিবেন যে অ্যাডভান্স, তারপর এখান থেকে ক্রিয়েট অর্ডার ক্লিক করবেন, টাচ করে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে এখানে একটা ইনভয়েস জেনারেট হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা। ওকে ফাইন, এভাবে আপনি যত ইচ্ছা তত অর্ডার নিতে পারবেন। ঠিক আছে, অর্ডার নেওয়ার পরে আমরা একটু লিস্টে চাই যে অর্ডারটা আসছে কিনা। হ্যাঁ, আই বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে হোল্ড লিস্টে শো হবে। আমার এডিট করা লাগে, মানে হচ্ছে এর নাম করতে কোনো কিছু ভুল হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখান থেকে এডিট করতে পারবো। এখানে সব ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে, ধরুন যেটা রানিং করে দিই, তারপর এখানে আর কিছু যদি লাগে, মানে হচ্ছে আমার প্রাইসটা ভুল হয়েছে, এভাবে। ঠিক আছে, সব মিলিয়ে দিতে হবে। তারপর এখান থেকে আপডেট, তারপর এখান থেকে আসে অর্ডার ফিল্টার করা, এখানে আসবো, আসার পর এখান থেকে ইনভয়েস ফিল্টার করি, এখান থেকে ফিল্টার, এই দেখেন ফিল্টার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, টোটাল পেড, টোটাল ডিউ সবকিছু এখানে একসাথে। আমরা চাইলে এটাকে ডেটটা ছেড়ে দিতে পারি, আজকের দিনে বা গতকালকে কোনো অর্ডার আছে কিনা, না গত 7 দিনের অর্ডারগুলো, হ্যাঁ গত 7 দিনে অর্ডারটা আসছে। ঠিক আছে, সো এটার আমি চাইলে প্রিন্ট করতে পারবো বা ভিউ দেখতে পারবো। ওকে ফাইন, তারপর এখান থেকে কলাম যে আমি চাচ্ছি যে ইনভয়েস নাম্বারটা শো হবে, কাস্টমার ইনফরমেশন শো হবে এবং পেমেন্ট ইনফরমেশন শো হবে। ঠিক আছে, অথবা স্ট্যাটাস। আমি চাচ্ছি ইনভয়েস নাম্বারটা শো হবে, কাস্টমার শো হবে, অ্যামাউন্ট এবং পেমেন্ট, দ্যাটস ইট। ঠিক আছে, ফিল্টার এই দেখেন ইনভয়েস নাম্বার, কাস্টমার ইনফরমেশন, অ্যামাউন্ট আর আবেদন। ঠিক আছে, আমি যদি চাই যে ইনভয়েস নাম্বার শো হবে না, এখান থেকে অফ করে দিই। এইভাবে মানে আপনি যে কলামগুলো শো করতে চান এখানে শো করতে পারবেন। আপনি চাইলে এই যে ভিউটা আসছে এই ভিউটার উপরে আপনি ডাউনলোড করতে পারবেন, এখানে পিডিএফ ডাউনলোড, এখান থেকে ফিল্টার, এই যে ডাউনলোড হয়ে গেছে, এই যে এরকম। ঠিক আছে, ওকে। আমরা যদি এরকম হয় যে আপনার অর্ডার অনেকগুলো হয়েছে, এক লিস্টে আপনার কয়টা দেখতে চান, ডিফল্ট হিসেবে 16টা থাকবে, আপনি চাইলে এখানে 100 একসাথে দেখতে পারবেন। ঠিক আছে, এইভাবে। এটা হচ্ছে শর্ট বাই শর্ট, হচ্ছে আপনার যে কোনো এখানে যে সিরিয়ালটা আছে যে লাস্ট অর্ডারটা সবার উপরে শো হয়, সো আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, নাম দ্বারা, অথবা ডিফল্ট যেটা আছে অর্ডার ডেট, অর্ডার ডেট হিসাবে। ঠিক আছে, সেটাকে ইনফরমেশন করতে পারবেন। সবার সবার আগেরটা আগে শো হবে এরকম। ঠিক আছে, এইভাবে। তারপর এখানে দেখবেন যে অর্ডারগুলো ক্রিয়েট করছে, এখানে সব সুপার অ্যাডমিন ক্রিয়েট করা, যদি আপনার আলাদা আলাদা অপারেটর থাকে কারা কারা ক্রিয়েট করছে, এখান থেকে সিলেক্ট করে আপনি ফিল্টার করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এটা ছিল আমার অর্ডার ম্যানেজমেন্ট। আপনি এখান থেকে চাইলে রিপোর্টও দেখতে পারবেন, ধরেন যেখানে রিপোর্ট অপশন, এখান থেকে ডিউ কাস্টমার, কোন কোন কাস্টমার বাকি আছে এটা, আর হচ্ছে আর্জেন্ট অর্ডার, কোন অর্ডারটা আমার দ্রুত লাগবে এটা, এখান থেকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমার অর্ডার ম্যানেজমেন্ট।